নমস্কার, ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি। কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে। একজন 2025-এর হায়ার সেকেন্ডারি পরীক্ষার্থী সে জানতে চেয়েছে এবং সে বারবার ফোন করছে আমাকে, বলছে স্যার আমি 2025-এর হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর আর্মি, এয়ারফোর্স, নেভি এবং ডিফেন্স সেক্টরের জন্য, প্যারামিলিটারি সেক্টরের জন্য এবং রাজ্য পুলিশের জন্য চাকরির জন্য প্রস্তুতির জন্য ঝাঁপাতে চাই। তো নিশ্চয়ই ঝাঁপাবে। তার আগে তুমি তোমার যোগ্যতা বিচার করার জন্য তোমাদের সবাইকেই বলবো, যারা হায়ার সেকেন্ডারি বা মাধ্যমিকের পরে সরাসরি স্বপ্ন দেখছো যে আমরা খাকি বর্দি পরবো, কম্বাইন্ড ড্রেস পরবো, জঙ্গলি ড্রেস পরবো, মাথায় জঙ্গলি হ্যাট পরবো, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আগে তোমরা বিবেচনা করে নাও তোমরা এই লাইনের জন্য যোগ্য আছো কি না। অর্থাৎ যোগ্যতা না থাকলে অযথা এই লাইনের জন্য তোমাদের খাটা লাভদায়ক হবে না। কারণ তোমরা দেখা গেল রিটেনে পাস করে গেলে, দেখা গেল মেডিকেলে ফেল হয়ে গেলে, ফিজিক্যালে তোমরা দেখা গেল তোমরা পরীক্ষায় পাস হয়ে গেলে, ফিজিক্যালে ফেল হয়ে গেলে। বিভিন্ন সাইডগুলো তোমাদের বিবেচনা করে, তোমাদের সব কিছু যাচাই করেই কিন্তু আমরা তো একটা সিদ্ধান্তে আসতে পারবো যে তোমরা এই লাইনের যোগ্য কি অযোগ্য। দেখা গেল একটি ছেলে, তার হাইট 6 ফুট, অথচ তার চেটলো পায়ের পাতা, অর্থাৎ চেটলো পায়ের পাতা আছে, সুতরাং সেক্ষেত্রে ফ্ল্যাট ফুট। তো ফ্ল্যাট ফুট থাকলে সেক্ষেত্রে কিন্তু সে অযোগ্য। সারা জীবন চেষ্টা করলেও ফ্ল্যাট ফুটকে কিন্তু তুমি ক্লিয়ার করতে পারবে না, সেক্ষেত্রে তোমার কোনোদিনই চাকরি হবে না। যদি কারোর নকনির প্রবলেম থাকে, অর্থাৎ হাঁটুতে হাঁটু মিলে যায়, সেক্ষেত্রে তোমাকে প্রথমেই আমাদের কাছে আসতে হবে এবং তোমাকে যাচাই করে বলে দেবো যে নকনির প্রবলেম থাকে, তাহলে তোমাকে এক্সারসাইজ দেখিয়ে দেবো, এক্সারসাইজ করলে নকনির প্রবলেমটা ঠিক হয়ে যাবে। এরকম 27খানা মেডিকেল টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্টের মধ্যে তোমাদেরকে পার হতে হবে। যদি মনে করো তোমরা ঠিক আছে এবং সব ফিট আছে, তবেই কিন্তু এই লাইনের জন্য এগিয়েও বন্ধু, নচেত এগিয়ে কোনো লাভ নেই। কিছু টাকা হয়তো নষ্ট হবে এবং কিছুটা সময় হয়তো তোমাদের নষ্ট হবে। তার আগে থেকেই তোমরা যদি বুঝে যাও যে আমি এই লাইনের জন্য অযোগ্য, এবং আমরাও অযোগ্যদের সঙ্গে সঙ্গে মুখের উপরেই বলে দেবো, সরাসরি বলে দেবো, তুমি কোনোদিন এই লাইনের জন্য চেষ্টা করো না। তোমরা যারা যোগ্যতার মাপকাঠি বা যোগ্যতা বিচার করতে চাও, আসতে পারো কল্যাণ ফিজিক্যাল একাডেমিতে। এই যোগ্যতা বিবেচনা করার জন্য বা মেডিকেল টেস্ট করার জন্য কোনো পয়সা কিন্তু কল্যাণী ফিজিক্যাল একাডেমি নেয় না। তোমরা আগে আগে দেখে নাও, যাচাই করে নাও যে তোমরা এই লাইনের জন্য উপযুক্ত কিনা। যদি উপযুক্ত হও, তাহলে আমরা তোমাদেরকে একদম 100% শিওর করে বলবো এবং তোমরা অলওয়েজ ঝাঁপাতে পারো। আমাদের কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে আসলেই যে ভর্তি হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ভর্তি হওয়াটা তোমার নিজস্ব ব্যাপার। সুতরাং আগে তুমি যোগ্য আছো কি না এই লাইনের জন্য বিবেচনা করে নাও। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ, বন্দে মাতরম।